मैं उनके सवा किस पे पैदा हूँ ये बता दे। ला मुझको देखा उनकी तरह कोई अगर है, ला मुझको देखा उनकी तरह कोई अगर है। मर्जी तेरी हर वक्त जैसे पेश नजर है, बस उसकी ज़बां पर ना अगर है ना मगर है, बस उसकी ज़बां पर ना अगर है ना मगर है। ওই নীলা আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান, ঠিক কিনা? ওই নীলা আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান। পাখ পাখালি গাছ গাছালি, পাখ পাখালি গাছ গাছালি গায়ে যে তোমার গান। ওই নীলা আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান। আগের জামানায় একজন আল্লাহ তাআলার বান্দা ছিল, সে জীবনে এমন কোনো গুনাহ নাই যে করে নাই। যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেল, দুনিয়ার জমিন থেকে যখন সে বিদায় হয়ে যাবে, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে সন্তানদেরকে কাছে ডাকছি। তার অন্তরের মধ্যে ভয় জাগছে, আহারে আমি দুনিয়ার জমিনে কত গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। আমার মাওলা যদি আমার এই গুনাহের জন্য পাকড়াও করে তাহলে তো কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, পয়গম্বর বলেন, হে সাহাবায়ে কেরাম, ওই বান্দা তার সন্তানদেরকে কাছে ডাকলো। সন্তানদেরকে কাছে ডেকে বলে, হে সন্তানেরা শোনো। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি সন্তানদেরকে ডেকে ডেকে বলেন, হে সন্তানেরা শোনো, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর আমার লাশটাকে তোমরা পুড়ে ফেলবা, ছাই করে ফেলবা। হে আমার সন্তানেরা শুনে না, আমি জিন্দেগিতে এমন গুনাহ করেছি, এমন পাপ করেছি, এই পাপের জন্য যদি আল্লাহ তাআলাকে আমাকে শাস্তি দান করে তাহলে কিন্তু উপায় নাই। আমার লাশটাকে তোমরা পুড়ে ফেলবা, আমার লাশটাকে পুড়ে ছাই করে অর্ধেক ছাই তোমরা দুনিয়ার জমিনে ছড়ায় ছিটায় দিবা, আর অর্ধেক ছাই সাগরের মধ্যে ফেলে দিবা, যাতে করে পানির সাথে মিশে যায়, আর অর্ধেক ছাই যেন মাটির সাথে মিশে যায়। হে আমার সন্তানেরা, আমাকে আল্লাহ তাআলা যদি তারপরও একত্রিত করে আমাকে ধরে আর আল্লাহ তাআলা যদি আযাব দেয়, তাহলে আমার মতন আযাব মনে হয় দুনিয়ার কোনো মানুষকে দিবে না। হে সন্তানেরা শুনে নাও, আমার ছাইগুলি তোমরা উড়াইয়া দিবা। মুসলমান ভাইরা আমার, তার কথা অনুযায়ী সন্তানেরা তাকে তার লাশটাকে পুড়ে ছারখার করে ফেললো, ছাই করে ফেললো। অর্ধেক ছাই জমিনে ছড়াই দিল, অর্ধেক ছাই সাগরে পানির সাথে মিশিয়ে দিল। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তি আছে না নাই যে একত্রিত করা? আছে না নাই? আল্লাহ তাআলা সাগরকে হুকুম করলেন, সাগর, ওই সাগরের পানি আমার বান্দা যে তোমার সাথে মিশেছে একত্রিত করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে হুকুম দিলেন একত্রিত করে দেয়, একত্রিত হয়ে গেল, আল্লাহ তাআলার সামনে উপস্থিত হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, তুমি কেন এই হুকুম দিলা? ওই বান্দা বলে, আল্লাহ তোমার ভয়ের কারণে আমি এই কাজ করেছি। আল্লাহ তাআলা বলেন, গোলাম, তুমি যদি আমার ভয় করে থাকো তাহলে আমি তোমার জিন্দেগীর সব গুনাহগুলি ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। মাগফিরাত দা রদু উমিদ আজ লুতুফে তো যাকে খুদ ফর মুদাইলা তাকরাতু।